টাকা যাইতে আসা যাওয়ায় কয় টাকা লাগে? এগুলো মানুষ যদি আমি সোহরাওয়ার্দী উদ্যানে পাই তাহলে আমার কলজাটা ঠান্ডা হয়ে যাবে, আল্লাহ রাসূল খুশি হয়ে যাবে। তাহলে কথা থাকলো, ঢাকার কোন প্রোগ্রামে যদি আমি গুনাহগার আহ্বান জানাই, আপনারা সে আহ্বানে সাড়া দেবেন, ঠিক আছে? পাক্কা প্রমিস কইলাম না। নাম বলে বলে বলতে পারবো যারা সরাসরি ইহুদিদের পক্ষ নিয়েছে, টুপিও আছে, দাড়ি আছে, জুব্বা আছে, আবা আছে, নসিহত আছে, তারাও কোরআন দিয়ে কথা বলে, তারাও হাদিস দিয়ে কথা বলে, সহিহ হাদিসের কথা বলে। ওই হাজার হাজার শিশুকে হত্যা করেছে, নারীকে হত্যা করেছে, আমাদের কলিজা রক্তকরণ হচ্ছে, আমার ইসরায়েল, আমার ফিলিস্তিনের ভাইদেরকে এভাবে যারা শহীদ করেছে, সেই নেতানিয়াহু ইহুদিদের দালাল বাংলাদেশে বসে কোরআন সামনে নিয়ে, হাদিস সামনে নিয়ে ইহুদিদের দালালি করে আছে না নাই? বলেন তারা কি হেদায়েতের উপর আছে নাকি গোমরাহ? আওয়াজ দেন, কি এরা কি আসল না নকল? আওয়াজ দেন, আসল না নকল? এদের ব্যাপারে সতর্ক থাকার দরকার আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? রাস্তা একটা, আমার সুন্নি ভাইয়েরা যারা আছেন, যারা আল্লাহকে ভালোবাসি, যারা নবীকে ভালোবাসি, যারা ওলিদের পক্ষে, ঠিক কিনা? কারা কারা ওলিদের পক্ষে হাত তোলেন? এবার আমাকে বলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী উনি বেশি বুঝতেন নাকি এই যুগের শায়েখরা বেশি বুঝে? আওয়াজ দেন। বড় পীর আব্দুল কাদের জিলানী বেশি বুঝতেন, গরিব নওয়াজ বেশি বুঝতেন। তো এখন যারা শেখ আছে না, আওয়াজ দেন, আছে না? এখন যারা শেখ, যারা ফিলিস্তিনের যোদ্ধাদেরকে সন্ত্রাসী বলে, এদের থেকে আমার গরিব নওয়াজ বেশি জানতেন, আমার গৌসুল আজম দস্তগীর বেশি জানতেন, হযরতে শরফুদ্দীন চিশতি বেশি জানতেন, বাবা শাহজালাল বেশি জানতেন। সুতরাং এদের কথা শোনা দরকার নাই। আমরা ওই যে গৌস পাক আব্দুল কাদের জিলানী সহ আল্লাহর ওলিরা যা আমাদেরকে দিয়েছে, যা শিক্ষা দিয়েছেন, এটাই আমাদের জন্য যথেষ্ট। কথা বলেন, ঠিক কিনা? সুতরাং সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আমি আগেই বলেছি, ইঁদুর ঢুকতেছে ঘরে ঘরে, আকীদার দুশমন ঢুকতেছে ঘরে ঘরে। কিছু চোর আছে জুতা চুরি করে, কিছু চোর আছে ঈমান চুরি করে। কোনটা ডেঞ্জারাস? আওয়াজ দেন না। ঈমান চোর ডেঞ্জারাস, কিন্তু আমরা চোখ খোলা রাখি জুতা চোরের জন্য। ঈমান চুরি হয় কিনা সেখানে আমাদের কোনো এত খেয়াল, মনে করি হুজুর তো হুজুরে, বাপরে কত লম্বা দাড়ি, কত মানুষ হয়েছে হুজুরের মাহফিল। ঈমান চোর আছে না নাই? মনে রাখবেন, মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব অনেকগুলো মাসালা আপনাদেরকে বলেছেন, সবগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসালা। আমি উসমান গনি সালিহ সাহেবের আলোচনা শুনি নাই, আমি কোন মাসালার দিকে যাচ্ছি না, শুধু সতর্ক করতেছি, সুন্নি মানে আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা হলো পিওর, এটা হলো আসল, এটা হলো জান্নাতের, এটা হলো নাজাতের, এটা আল্লাহ এবং রাসূলের। কথা বলেন, ঠিক কিনা? এর বাইরে যাওয়ার কোনো সুযোগ, আওয়াজ দেন, কোনো সুযোগ নাই। আপনি যেই পীরের মুরিদ হন, আমাদের শফিকুল ইসলাম সাহেব আছেন এখানে, আছেন না? ওনার আব্বাজান অনেক মুখলেস মানুষ ছিলেন। আমাকে নিকলি হাই স্কুল মাঠটা কোন দিকে? কোনটা? ও তাই নাকি? ও আচ্ছা, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আজ থেকে প্রায় 20-22 বছর আগে বা তারও বেশি হবে, উনি দাওয়াত দিয়ে নিয়ে এসেছিলেন। আমার মনে হয় 20 থেকে 30 হাজার মানুষ হয়েছিল। তো এরকম সুন্নি পীর মাশায়েখ, শুধু শফিকুল ইসলাম সাহেবের কথা বলছি না, সুন্নি পীর মাশায়েখ যারা আছে, আমরা সবাইকে সম্মান করি, সুন্নি হইলেই চলে। কথা বলেন, ঠিক কিনা? কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রশ্নে আমরা এক না দুই? সবাই কয় না? হাত তুলে কইলে খুশি হইতাম। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রশ্নে আমরা সবাই, আওয়াজ দিয়ে বলেন সবাই,
আকীদার প্রশ্ন যখন আসবে, আরে আমরা তো এসেছি নবীর জন্য, যাব নবীর জন্য। দহন মে যুবা তোমারে লিয়ে, বদন মে হে যা তোমারে লিয়ে, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। কার জন্য? আমার কামলিওয়ালার জন্য। কথা বলেন ঠিক কিনা? নবীর জন্য এসেছি, নবীর জন্য যাব, যেতে তো একদিন হবে। নবীর জন্য জীবন দিলে সার্থক। কথা বলেন ঠিক কিনা? যারা নবীর দুশমন তাদের সাথে কোনো আপোষ, আওয়াজ দেন, কোনো আপোষ নাই। যারা নবীকে ভালোবাসেন, আউলিয়া কেরামকে ভালোবাসেন, সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আমাকে আপনারা ওয়াদা দিয়েছেন, পীর যার যার, সুন্নিয়ত, আওয়াজ দিয়ে বলেন সুন্নিয়ত সবার। সুন্নিয়ত মানে নবী ওলিদের ভালোবাসা, সুন্নিয়ত মানে দ্বীনের ভালোবাসা, সুন্নিয়ত মানে নবী ওলিদের ইজ্জত এবং সম্মান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক নসিব করুন। আর একটু মহব্বতে বলুন না আমিন। আমি এখানে শেষ করছি। যারা আয়োজক আছেন, আমাকে কষ্ট করে দাওয়াত দিয়েছেন, আমি সবার কৃতজ্ঞতা আদায় করছি। বাকি আলোচনা মুফতি গিয়াসউদ্দিন সাহেব করবেন। আমি আপনাদের খেদমত থেকে বিদায় চাইছি। সাংগঠনিক কাজে হয়তো ভবিষ্যতে আপনাদের কাছে আসব। ঢাকার মধ্যে যদি কোনো প্রোগ্রামের আহ্বান হয়, ঢাকার মধ্যে আপনারা যাবেন না। আমি গুনাহগার, মাঝে মাঝে যে আহ্বান জানাই, এই খবর আপনাদের আসেনি, সবার নাই। কত টাকা লাগে? এই নিকলি থেকে ঢাকা যাইতে আসা যাওয়ায় কয় টাকা লাগে? এগুলো মানুষ যদি আমি সোহরাওয়ার্দী উদ্যানে পাই, তাহলে আমার কলজাটা ঠান্ডা হয়ে যাবে, আল্লাহ রাসূল খুশি হয়ে যাবে। তাহলে কথা থাকলো, ঢাকার কোন প্রোগ্রামে যদি আমি গুনাহগার আহ্বান জানাই, আপনারা সে আহ্বানে সাড়া দেবেন। ঠিক আছে? পাক্কা প্রমিস কইলাম না, আর কি পাক্কা কইলাম। ঠিক আছে তো? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাকি বারমাইয়া চান? হ্যাঁ, অরিজিনালটা চাই, ভালোটা চাই। কথা বলেন ঠিক কিনা? যে কোনো জিনিস কিনতে যান, আপনি একটা ফ্রিজ কিনতে যাবেন, আপনি হিটাচি অরিজিনাল চাইবেন। হিটাচি অরিজিনাল ফ্রিজ আছে? ডুপ্লিকেট যদি দোকানদার বলে ভাই এটা নকল, আপনি কিনবেন? তো আসল চাই না নকল চাই? আওয়াজ দিয়ে বলতে হবে, আরো জোরে বলেন, আসল চাই না নকল চাই? নবীজি বলেছেন বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। যদিও আমরা বিভক্তি চাই না, আল্লাহ বিভক্তি চান না, রাসূলও বিভক্তি চান না, সাহাবায়ে কেরামও বিভক্তি চান নাই, আউলিয়া কেরাম বিভক্তি চান নাই। কারণ আমাদের রব এক। বলেন রব, আঙ্গুল তুলা কোন? আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? আমাদের রব এক, আমাদের নবী এক, আমাদের কিবলা এক, আমাদের কোরআন। সুতরাং মুসলমানও এক থাকবে, এটাই তো ছিল কাম্য। দুর্ভাগ্যজনক ভাবে নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন, আমি চাই এক থাকুক, কিন্তু আমার উম্মত এক থাকবে না। হুজুর কত দল হবে? বললেন বনি ইসরাইল থেকে বেশি হবে, তারা হয়েছিল 72, আমার উম্মত হবে 73। 72টা হবে জাহান্নামী, 2 নম্বর ডুপ্লিকেট নকল, একটা হবে আসল অরিজিনাল। কথা বলেন সুবহানাল্লাহ।